দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ লঞ্চে চলাচল করে। ওই জায়গাটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখছি ওই জায়গাটাতে যে ফলে লোডিং এবং আনলোডিং এর কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়, এটা নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে এইটা কিনা? যদি আমরা সিরিয়াল মোতাবেক করি, আমাদের প্রত্যেকটা আমাদের তো ব্যবসায়ী ভাইদেরকে লোড আনলোডের তো সুযোগও করে দিতে হবে ওনাদের। তো নাহলে ওনারা এই যে মালগুলো আসতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাইরে থেকে ইম্পোর্ট করে মালগুলো আসতেছে, আমরা যদি সিরিয়াল মেনটেন করে চলি যে একটার পর একটা পর্যায়ক্রমে আসবে আবার চলে যাবে, তখন এই যানজটের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি জানেন, এই এলাকাটার মধ্যে নীরব একটা চাঁদাবাজি ঘটতেছে, ব্যাপকভাবে চাঁদাবাজি ঘটে, যার কারণে চাঁদাবাজরা এই এলাকায় একটা যানজট তৈরি করে রাখে তাদের সুবিধার জন্য। তো আমরা চাই যে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেই জন্য আমাদেরকে উদ্যোগী হয়ে চাঁদাবাজ মুক্ত করতে হবে। দ্বিতীয়ত আপনার রাস্তাঘাটে আপনার ফুটপাথগুলো বেদখল হয়ে আছে, ফুটপাথগুলোতে হকাররা এমনভাবে আপনার জায়গা দখল করে আসছে যে আমার মা বোনরা অন্যান্য পথচারীরা হাঁটতে পায় না। এই ফুটপাথ থেকে নীরব একটা চাঁদাবাজি ঘটে। বিভিন্ন এলাকায় আমাদের পুরাতন ঢাকায় বাস স্ট্যান্ড, যন্ত্রতন্ত্র বাস স্ট্যান্ড আছে, টেম্পো স্ট্যান্ডগুলো আছে, এইগুলি যদি আমরা দূরীকরণ করতে পারি, একটা নিয়মের মধ্যে আনতে পারি, অথবা এই যে রিক্সাগুলা অধিক হারে এত পরিমাণ রিক্সা হয়েছে, আমরা রিক্সাগুলোকে যদি একটা নিয়মের মধ্যে আনতে পারি, আপনার একটা লাইসেন্সের মাধ্যমে আনতে পারি, অথবা নাম্বারিংয়ের মধ্যে আনতে পারি, যে আমরা নাম্বার প্লেট দিয়ে আমরা এই রিক্সাগুলোকে এই এলাকার মধ্যে তারা প্রবেশ করতে পারবে, এইগুলি যদি আমরা একটা সুন্দর একটা সমঝোতার মধ্যে সমন্বয়ের মধ্যে যদি আনতে পারি, তবে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। আমাদের এলাকা এছাড়াও আপনি দেখবেন কিছুদিন পর পরে আগুন লাগে, আমরা আগুনের লেলিহান শিখা আমরা দেখি যে আমাদের বাড়িঘরে মা বোনরা বা ব্যবসায়ীরা তাদের সর্বশান্ত হয়ে যাচ্ছে, কেউ কেউ মারাও যাচ্ছেন, কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে তারা আর্তনাদ করতেছেন, মারা যাচ্ছেন, আমরা কিছুই করতে পারতেছি না। এটার কারণ হলো আপনার এই রাস্তাগুলি সরু এবং সময় মতো আপনার ফায়ার সার্ভিস আসতে পারে না, প্রবেশ করতে পারে না, যার কারণে নিজেদেরকে উদ্যোগী হয়ে এই আগুন নিভানোর সময় অনেক ক্ষেত্রে কাজ করতে হয়। তো আমি এই আগুন নেভানোর কাজে অনেকগুলো কাজ করে অভিজ্ঞতা হয়েছে যে আমাদের রাস্তাগুলো যদি এই পুরাতন ঢাকায় আমরা কিছু কিছু রাস্তা যদি ওয়ান ওয়ে করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই গাড়িগুলো ছোট ছোট যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পানি নিয়ে আসবে আগুন নেভানোর জন্য, তখন আগুনটা অনেকাংশে নেভাতে আমরা সক্ষম হবো। আমরা আমাদের মা বোনদেরকে অনেকে নিরাপত্তা বা নিরাপদ হিসাবে বের করে আনতে পারবো। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যেহেতু আমি একজন মজলুম নির্যাতিত, 366টি মিথ্যা মামলা ছিল আমার বিরুদ্ধে, 10 বছরের মতো কারাবরণ করেছি। আমার পরিবারের প্রায় 550 শতাধিক মিথ্যা মামলা 3 ভাইয়ের নামে। আমরা 2 ভাই যদিও রাজনীতির সাথে জড়িত ছিলাম, কিন্তু আমাদের 3টি ভাই বছরের পর বছর আমার কারা নির্যাতনের শিকার হয়েছে, রিমান্ডের নামে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও আমরা এই এলাকা ছেড়ে কোথাও যাইনি। জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষা করার জন্য আমরা এইখানে থেকে আন্দোলন করেছি, যার কারণে সাধারণ মানুষের আমাদের প্রতি একটি ভালোবাসা, একটু দয়া মায়া আমাদের প্রতি আছে। সেই হিসাবে আমরা ইনশাল্লাহ আশাবাদী এই এলাকার জনগণ আমাকে নিরাশ করবেন না।